ছাত্রছাত্রী, অনেক দিন তোমরা লকডাউনের মধ্যে বসে আছো বাড়িতে, তোমাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে। তোমরা পড়াশোনা চালিয়ে যাও, আমরাও স্কুলের তরফ থেকে তোমাদের কিছু সাহায্য করার চেষ্টা করছি। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা যথাসাধ্য তোমাদের সাহায্য করব। আজ আমরা যেটা পড়ব, ভেদ। ভেদ বা ভেদ ইংরেজিতে বলে ভেরিয়েশন। তো এই ভেদ বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে ভেরিয়েবল। ভেরিয়েবল বা চলরাশি। ভেরিয়েবল বা চলরাশি। চলরাশি কাকে বলে না, কিছু কিছু রাশি আছে যেগুলো গাণিতিক শর্ত সাপেক্ষে যাদের মানগুলো পরিবর্তনশীল হয় তাদের আমরা চলরাশি বলি। যেমন এক্স, ওয়াই, জেড, এগুলোকে আমরা চলরাশিকে প্রকাশ করার জন্য ব্যবহার করি। এই চলরাশিগুলো কিছু গাণিতিক শর্তে এদের মানগুলো পরিবর্তন হয়। আর কিছু রাশি আছে যাদের আমরা ধ্রুবক বলি, কনস্ট্যান্ট, যারা গাণিতিক কোনো নিয়মেই যাদের মানগুলো পরিবর্তন হয় না তাদের আমরা বলি ধ্রুবক। ধ্রুবক এটাকে আমরা কে, পি ইত্যাদি দ্বারা সূচিত করি। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাবে। ধরো তোমরা কয়েকজন বাজারে গিয়েছো, কয়েকটা করে পেন কিনলে তোমরা এবং দোকানদারকে দাম দিলে। আমরা ধরছি প্রতিটি পেনের দাম 5 টাকা। তাহলে প্রথমজন কয়েকটি পেন কিনেছ, দ্বিতীয়জন কয়েকটি পেন কিনেছ, তৃতীয়জন কয়েকটি পেন কিনেছ, চতুর্থজন কয়েকটি পেন কিনেছ। আমরা জানি না কে কটি পেন কিনেছো বা দোকানদারকে ক টাকা দিয়েছ। আমরা ধরলাম যে তোমাদের পেনের সংখ্যাটা এক্স এবং দোকানদারকে যে টাকাটা দিয়েছ সেটা ওয়াই। প্রথমজন পেন কিনেছ 5টি, দোকানদারকে টাকা দিয়েছ 20 টাকা, অর্থাৎ একটি পেনের দাম 4 টাকা হলে 4 টাকা, প্রতি পেনের দাম 4 টাকা। তাহলে 5টি পেনের জন্য দিয়েছ দোকানদারকে 20 টাকা। দ্বিতীয়জন 7টি পেন কিনেছ, দোকানদারকে দিয়েছ 7 4 28 টাকা। তৃতীয়জন 6টি পেন কিনেছ, দোকানদারকে দিয়েছ 24 টাকা। চতুর্থজন 15টা পেন কিনেছ, দোকানদারকে দিয়েছ 60 টাকা। অর্থাৎ এখানে এক্স এর মানগুলো পরিবর্তন হচ্ছে এবং ওয়াই এর মানগুলোও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই উভয়েই চলরাশি। এবার আমরা ভেদে আসি। ভেদ তাহলে কি না, দুটি চলরাশি এক্স এবং ওয়াই পরস্পর এরূপ সম্পর্ক, এদের মধ্যে একটির মানের পরিবর্তন হলে অপরটির মানেরও পরিবর্তন হয়, তাহলে আমরা বলবো এক্স ওয়াই এর সঙ্গে ভেদে আছে। কি বলবো, আরেকবার বলছি না, দুটি চলরাশি, পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি যদি এরূপ হয়, একটি অর্থাৎ এক্স এর মানের সঙ্গে ওয়াই এর মানেরও পরিবর্তন হয়, অর্থাৎ একটির মানের পরিবর্তন হলে অপরটির মানের পরিবর্তন হলে আমরা বলবো চলরাশি দুটি ভেদে আছে। এবার আমরা এই ভেদের বিভিন্ন প্রকার আছে: সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। সরল ভেদ বলতে আমরা কি বুঝবো না, এক্স ও ওয়াই, এক্স এবং ওয়াই দুটি চলরাশি, পরস্পর সম্পর্কিত চলরাশি এমনভাবে সম্পর্কযুক্ত যাতে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক বা কে বলছি আমরা, কে অশূন্য ধ্রুবক বলা হচ্ছে, অশূন্য ধ্রুবক। তখন বলা হয় এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে এবং লেখা হয় এক্স ভেরিজেস ওয়াই, এক্স ভেরিজেস ওয়াই।
আবার আবার এক্স ওয়াই এর গুণফলটা যদি কে হয় অর্থাৎ ধ্রুবক হয়, যেখানে কে অশূন্য ধ্রুবক, তাহলে এক্স এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে বলা হবে এবং লেখা হবে এক্স ভেরিজেস 1/y। এবার আমরা আসবো যৌগিক ভেদ এবং যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদ বলতে কি বুঝবো না, যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। এবং এখানে একটা আমরা যৌগিক ভেদের উপপাদ্য পাবো, এটা তোমরা একটু মনে রাখবে। কীরকম না, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তিনটি চলরাশি এরূপ সম্পর্কযুক্ত যে এক্স ভেরিজেস ওয়াই, যখন এক্স ভেরিজেস ওয়াই যখন জেড ধ্রুবক, এবং এক্স ভেরিজেস জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে তাহলে এক্স ভেরিজেস ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড যখন ওয়াই এবং জেড উভয়েই পরিবর্তিত হয়, উভয়ই পরিবর্তিত হয়। এবার তোমরা চলে এসো পেজ নাম্বার 195, কোষে দেখি 13। এখানে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথমের অঙ্কটা দেখো, এ এবং বি এর সম্পর্কিত কিছু মান দেয়া আছে। এগুলো নিয়ে আমাদের দেখাতে হবে যে এরা ভেদে আছে কিনা, এবং ভেদে থাকলে সরল ভেদে না ব্যস্ত ভেদে, এটা আমাদের দেখাতে হবে। আমরা চলে আসি খাতাতে। আমরা এ লিখেছি, এর মানগুলো লিখেছি, বি এর মানগুলো লিখেছি। এবার আমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে, এ বাই বিটা বের করতে হবে এবং এ বিটা আমরা সুবিধা মতো যেটা খুশি আগে বের করতে পারি। এবং যদি দেখি যে প্রতিটা এ বাই বি এর মান একই আসছে, অর্থাৎ ওখানে যেমন আমরা কে ধরেছিলাম বা আলাদা আসছে, তখন এ বিটা দেখবো, এ বিটা যদি একই আসে বা আলাদা আসে, আলাদা এলে আমরা বলবো ভেদে নেই। আর যদি এই দুটোর মধ্যে কোনো একটা মান ধ্রুবক হয়, তখন তো আমরা বলবো যে এটা ভেদে আছে, সেটা সরল কি ব্যস্ত আমরা বের করবো। তাহলে আমরা দেখো, প্রথমে এ আছে 25, বি 10, তাহলে আমরা এ বাই বিটা কত হবে 25/10, 5 2 5/2। এখানে কত হবে 30/12, 5 6 5 30, 6 2 12, 5/2। এখানে 45/18, 9 5 45, 9 2 18, 5 2। এখানে হচ্ছে 250/100, 0 0 5 5 25, 5 2 10, 5 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এ বাই বিটা সব জায়গায় একই হয়ে গেছে, 5 2 5 2 5 2, অর্থাৎ ধ্রুবক হয়ে গেছে। আমাদের এক্ষেত্রে এ বি বের করার দরকার নেই, যেহেতু প্রতিটা এ বাই বি একই আছে। তার মানে এ এবং বি চলরাশি দুটি ভেদে আছে, এবং যেহেতু লিখব এ বাই বি সমান ধ্রুবক, এটা ধ্রুবক হয়ে গেছে, এটাকে আমরা কে ধরতে পারি, 5/2 হয়েছে ধ্রুবকটা। তাহলে আমরা লিখব এ ভেরিজেস বি, অর্থাৎ এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে তোমরা বুঝলে। এবার এখানে কিছু অঙ্ক করবে। এবার আমরা চলে আসছি একটা উদাহরণ, 4/1, 4.1, এই 4/1, এই উদাহরণটা নিয়ে আমরা করব 4/1। এখানে কি দেখছি আমরা
কি বলা আছে? বলা আছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই এবং এক্সের কিছু মান দেয়া আছে। ফাইনালি আমাকে ওয়াই এর মানটা যখন 6 হবে তখন এক্সের মানটা নির্ণয় করতে হবে। তো প্রথম লাইনটা আমরা ভালো করে পড়বো। ওয়াই, এখানে দেখো কমা দিয়েছে, এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। খুব ভালো করে ব্যাপারটা বুঝবে। ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। আমরা খাতায় লিখি, কি লিখব? ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে। অতএব তাই যদি হয় তাহলে আমরা কি লিখব? ওয়াই ভেজেস এক্সের বর্গমূল মানে রুট ওভার এক্স, और বা আমরা কি লিখব? ওয়াই ইকুয়াল টু কে রুট এক্স। এখানে তোমরা অবশ্যই লিখবে কে অশূন্য, শূন্য হওয়া যাবে না, ভেদ ধ্রুবক, এটা লিখতে ভুল করবে না। কে অশূন্য, ভেদ ধ্রুবক। এটাকে 1 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিতে পারি। এবার আমরা মানগুলোতে y সমান 9 যখন x ইকুয়াল টু 9, y সমান 9 যখন x ইকুয়াল টু 9, তাহলে আমরা লিখব y সমান 9 যখন x ইকুয়াল টু 9। অতএব 1 নাম্বার ইমপ্লাইজ কি পাচ্ছি 1 নাম্বার থেকে? 9 ইকুয়াল টু কে রুট 9 বা 9 ইকুয়াল টু 3k বা 3k ইকুয়াল টু 9 और k इक्वल टू 9/3 समान 3, অর্থাৎ k এর মানটা বেরোলো 3। এবার আমরা চলে আসবো প্রশ্নতে। কি দেয়া আছে? x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু 6। y ইকুয়াল টু 6 হলে x সমান কত? এবার আমরা আবার 1 নাম্বার থেকে লিখব। অতএব 1 ইমপ্লাইজ 6 ইকুয়াল টু কে রুট এক্স। কে এর মানটা আমরা একটু আগেই পেয়েছি, বসিয়ে দেবো। 6 ইকুয়াল টু কে মান হচ্ছে 3 রুট এক্স বা 3 রুট এক্স সমান 6 বা রুট এক্স সমান 6/3 সমান 2, রুট এক্স সমান 2 বা রুট এক্সের হোল স্কোয়ার সমান 2 হোল স্কোয়ার। বর্গ করে নিচ্ছে উভয় দিকে, বর্গ করে উভয় পক্ষকে। এক্স সমান 4, অর্থাৎ এক্সের মানটা বেরোলো 4। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, অনুশীলনী অঙ্কগুলো তোমরা করো। আমরা পরের ভিডিওতে পরের দিন আমরা ভেদের আরও কিছু অঙ্ক নিয়ে করব। তোমরা এখন আমাদের মেসেজ পাঠাও, আমি অনলাইনে আছি 10:30 পর্যন্ত, সকাল 9:30 থেকে। তোমরা এখন প্রশ্ন পাঠাও আমাকে, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো করে পড়াশোনা করো তোমরা।